আচ্ছা, আমার পরিবারে আছে কে কে মূলত? আমার আছে ভাই বউ আর ওই দুইটা বাচ্চা আছে, তুই গেছে নাচি। এরা তো তাই আর বাপের বাড়ি সব। আমার কথা মনে বলে আমার হৃদয় ভেঙে গেছে। ও আমার ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল। ও একটা রাজনীতির সাথে জড়িত ছিল, আমি একটা রাজনীতির সাথে জড়িত। ও রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু ওইভাবে প্রভাব আমাদের সাথে কখনোই দেখায় না। খুব ভালো একটা ছেলে ছিল, মেধাবী ছিল। আর বিশেষ করে আর বাবাই মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তারপর ভাই বা একটা বড় ভাই ছিল, সেও ক্যান্সারে মারা গেছে। ওর তো আর জগতে আপন বলতে কেউই নাই ওই রকমের। ওর যে ছায়া দিয়ে রাখে ওইভাবে কেউই নাই। ছিল যারা 500 1000, তাও আবার ওইভাবে না, পাও ধরে চাইতো ভাই আমার 50টা টাকা দে। বিশেষ করে যে আমাদের মেম্বার সাহেব, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল। ওর কাছেও দেখছি মাঝে মাঝে চাইতো, বা আমার কাছেও চাইতো যে ভাই কয়টা টাকা দে বা একটু চা খাওয়া, এইভাবে করে চলতো। কিন্তু কারোর কষ্ট দিয়ে কোনো সময় কিছুই করে না। এই যে এটা আমরা কেউই মেনে নিতে পারি না। কারণ যে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো মানুষ হইবে বা একটা আইনজীবী হইবে বা সবকিছুই এই একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হইবে, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে যাইয়া এই রকমের একটা হয়তো কাজ করছে, ভুলে করছে বা অজান্তে করছে, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি নাই যে ওরে পিটেই মারিয়ে ফেলাইতে হইবে, ওরা আইনের আশ্রয় দিতে পারতো। কিন্তু এইটা না করে এভাবে মারিয়ে যে ফেলাইছে, এটা আমরা গ্রামবাসী কেউই মেনে নিতে পারতেছি না। খুব ভালো আছে আপনাদের সাথে আসলে বা আপনাদের সাথে দেখা কিরকম ব্যবহার করতে? ভালো করতে। জিজ্ঞেস করতে আপনাদের কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ সবাই দিয়ে এর মধ্যে ওই দরজা বইয়ে দেখা এই কয় কাকি কেমন আছেন, আমাকে ভালো আছে, তুমি আসো বলো মনে তুমি আসো আমাকে বাড়ি কয় এখন আমি আবার আমো অনে। মাঝে মাঝে মাথাটা মানে ঠিক হয় নাকি? এককালে ঠিক হয়, এককাল ঠিক হয়ে যায়। হেয়ার পর ওই নামাজ পড়তে, তবজি পড়তে, এইটা পড়তে, আর এই বাই মারার পর হেয়ার পর একালে একটু হইলে হেয়ার পর আবার ভালো হইলে এখন ওই ঢাকা গেছে পর পিডিয়ে মেরিয়ে লাইছে। আর বিচার চাই, আর সত্য বিচার চাই, এই বাচ্চাটার কে মারলে। কি হইতো কি আপনার? তোফাজ্জল আমার আপন ভাই ছিল। ওরা দুই ভাই অনেক ভদ্রলোক ছিল, সবার সাথে মিশুক ছিল। এবং তার ওই মাথায় যখন একটু সমস্যা হয়েছে, একবার ভালো হয়ে একটা পূর্ণ ভালো হয়ে গেছিল, ভালো হয়ে আবার একটু সমস্যা দেখা দিয়েছে, এইবার আবার পূর্ণ ভালো হয়েছে। পূর্ণ ভালো মানুষ দেখলে বড় হাতের লোক তো, হাত ছিল তার বড়। চরদানি স্কুল থেকে এসএসসি কমপ্লিট করছে, তারপর সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ থেকে ইন্টার এবং পিরিজপুর সরোয়ার্দী কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। আমার জানা মতো আর সব খুব ভালো ছিল, ও মানসিকভাবে একটু দুর্বল ছিল। এটা কত বছর বয়সে মানসিক সমস্যা দেখা গেছে? মেবি 4-5 বছর ধরে, 4-5 বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আচ্ছা, মানসিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে মানে ওর চলাচল বা ওর কথাবার্তা? না, ওর কথাবার্তা স্বাভাবিকই ছিল। ও চুরি বা অন্য কোনো কাজে জড়িত, মানে ওর বাবা নাই, ওর মা নাই, ওর আপন একটা ভাই ছিল পুলিশের এসআই, সেও নাই। বাবা মারা গেছে ধরেন 10-12 বছর আগে, তারপর ওর মা 2 বছর পরে, এবং 2 বছর আগে ওর ভাই মারা গেছে। ওর আপন বলতে কেউই নেই, আপন বলতে ওর চাচারা আছে, আর ওর রক্তের কেউই নেই। এই জন্য ও রাস্তায় রাস্তায় থাকতো, মানুষের কাছ থেকে 2 টাকা চাইয়া নিয়ে খাইতো, এই ওর অপরাধ। আসলে ওর ভাই মারা গেল কিভাবে? ওর ভাই ক্যান্সার জনিত রোগে মারা গেছে। এই যে শুনলাম যে ওর নাকি মানসিক ভারসাম্যহীন হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে, আসলে হওয়ার কারণটা হিসেবে কি মনে করেন আপনি? আমি যতটুকু জানি, ও কাঁঠালতলিতে বৈশা একটা গ্যাঞ্জাম হয়েছে, ওর মারধর করা হয়েছে। এরপর থেকে ওর মাথায় আঘাত লাগার পরে আর কি ও গ্যাঞ্জাম নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখতেছেন আপনারা? এটা তো কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, কারণ ও একটা অপরাধ করতে পারে বা করছে, ওর জন্য তো আইন আছে। চুরি করলো তো আইন আছে, তাই আইনে আশ্রয় নিত। ওরা এভাবে কিভাবে একদম বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ঢাকা ইউনিভার্সিটির জায়গার মতো জায়গায় এইরকম ছাত্রদের আচরণ হইতে পারে, এটা আমি কখনোই মেনে নিতে পারি না সেটা। এবং আমি এটার বিচার চাই। আমি কাঁঠালতলি 4 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে সকলের পক্ষ থেকে আমি এটার বিচার চাই।